কাউকে কখনো তার পোশাক দিয়ে বিচার করবেন না। আজকের মতো আমি মাফ করে দিচ্ছি, তবে ভবিষ্যতে সবাই সাবধানে থাকবেন। স্যার, আমাদের তরফ থেকে আপনার জন্য একটা ছোট্ট উপহার। ম্যানেজার নিজের পকেট থেকে একটি চাবি বের করে শিবাইকে দিতে চাইলেন। এটা কি? স্যার, এটা আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটা ছোট্ট গিফট। এটা আপনার নতুন ভিলার চাবি। আমি কারো ক্ষতি করতে চাই না, আপনি এটা নিজের কাছেই রাখুন। না স্যার, আমাদের কোনো ক্ষতি হবে না। প্লিজ স্যার, এটা রেখে দিন। ম্যানেজারের অনেক অনুরোধের পর শিবাই চাবিটা নিয়ে নিল এবং ডিআইজিকে বলল, আমার এখন চলা উচিত। এই বলে শিবাই সেখান থেকে বেরিয়ে গেল। ক্যাবে বাইরে অপেক্ষা করতে করতে অবন্তিকা এটাই ভেবে যাচ্ছিল যে নিশ্চয়ই শিবাই খুব বড় কোনো লোক, তাই সবাই তাকে এত সম্মান দিচ্ছিল। কিছুক্ষণ পর শিবাইও এসে ক্যাবে বসল। অবন্তিকার সাথে সাথে শিবাইকে জিজ্ঞেস করল, আচ্ছা তুমি কে? আর সব লোক তোমাকে এত সম্মান কেন দেয়? আমি জানতাম এই প্রশ্নটা তোমার মনে আসবেই। আসলে আমি তো একজন সাধারণ মানুষই, কিন্তু আমার এমন কিছু বন্ধু আছে যাদের চেনা জানা অনেক উপরমহল পর্যন্ত। শুধু সেই কারণেই আমি এত সম্মান পেয়ে যাই। শিবাই খুব দক্ষতার সাথে অবন্তিকার প্রশ্নের উত্তর দিল। অবন্তিকাও এই উত্তর শুনে মেনে নিল যে শিবাই কেবল একজন সাধারণ মানুষ ছিল। এমন কি জিনিস ছিল যা শিবাইকে তার সত্য জানানো থেকে আটকাচ্ছিল? অবন্তিকার মনেও কি শিবাইয়ের জন্য অনুভূতি তৈরি হতে শুরু করেছিল? শিবাই এবং অবন্তিকা ক্যাবে বসে পড়ল এবং ক্যাব নিজের গন্তব্যের দিকে চলতে শুরু করল। আমরা কোথায় যাচ্ছি? অবন্তিকা বিভ্রান্ত হয়ে শিবাইকে জিজ্ঞাসা করল। আমরা তার কাছে যাচ্ছি যাকে আমি সবচেয়ে বেশি মানি, যিনি আমার কর্তা, ধর্তা এবং রক্ষক, শিবাই বুঝিয়ে বলল। অবন্তিকা নিষ্পাপ দৃষ্টিতে শিবাইকে দেখতে লাগল। সে বুঝতে পারছিল না যে শিবাই কি বলতে চাইছে। যা কিছু ঘটেছিল তারপর অবন্তিকার মনে অনেক প্রশ্ন জমা হতে শুরু করল। কিছুক্ষণ পরেই গাড়ি শ্রী গেন্দেশ্বর দ্বাদশ মন্দিরের সামনে এসে থামল। অবন্তিকা গাড়িতে বসে এক দৃষ্টিতে মন্দিরের দিকে তাকিয়ে রইল। তারপর তড়িঘড়ি গাড়ি থেকে নেমে পড়ল। শিব মন্দির দেখে তার হঠাৎ নিজের ছোটবেলার ভালোবাসার সেই ছেলেটির কথা মনে পড়ে গেল। সেও তো শিব ভক্ত ছিল। অবন্তিকা বারবার নিজের মনে শিবাইকে তার ছোটবেলার ভালোবাসার সাথে তুলনা করত এবং দুজনের মধ্যে অনেক মিল খুঁজে পেত। অবন্তিকা দ্রুত নিজের চিন্তা থেকে বেরিয়ে এলো এবং শিবাইয়ের সাথে মন্দিরের দিকে যেতে লাগল। মন্দিরের বাইরে থেকে দুজনে প্রসাদ আর ফুল নিল এবং কিছুক্ষণ পর দর্শন করে ফিরে এলো। আসলে শিবাই তার ছোটবেলার ভালোবাসা ফিরে পেয়েছিল, তাই সে মহাদেবকে ধন্যবাদ জানাতে অবন্তিকার সাথে মন্দিরে এসেছিল। তারপর দুজনে আবার গাড়িতে বসে পড়ল এবং এবার শিবাই ক্যাব ড্রাইভারকে আনসাল প্রপার্টিজের দিকে যেতে বলল। ড্রাইভার শিবাই এবং অবন্তিকাকে নিয়ে ভিলার দিকে রওনা দিল। শিবাই গাড়িতে চুপচাপ বসেছিল এবং অবন্তিকা তাকে বিস্ময়ের সাথে দেখছিল। গাড়িতে এক গভীর নীরবতা ছিল। তখনই অবন্তিকার মিষ্টি এবং ভীত কণ্ঠস্বর সেই নীরবতা ভেঙে বলল, শিবাই, আসলে তুমি কে? লোকে তোমাকে এত ভয় পাচ্ছিল কেন? তুমি কি কোনো মাফিয়া গ্যাংয়ের লিডার? শিবাই অবন্তিকার ভীত মুখটা গুরুত্বের সাথে দেখল এবং তারপর হঠাৎ হাসতে হাসতে জিজ্ঞাসা করল, যদি আমি কোনো মাফিয়া গ্যাংয়ের লিডার হই, তবে কি তুমি আমার থেকে দূরে চলে যাবে? আর কোনোদিন আমার মুখ দেখবে না, নাকি আমাকে ঘৃণা করবে? না, এমন কিছু নয়, আমি তো শুধু। অবন্তিকা ইতস্তত করে থেমে গেল। শিবাই অবন্তিকার মনের অবস্থা বুঝে গিয়েছিল, তাই সে ধীরে ধীরে বলল, আমি একজন সাধারণ মানুষ, কিন্তু আসল কথা হলো আমার একজন বন্ধু আছে যে খুব বড় ব্যবসায়ী। সব জায়গায় তার খুব সম্মান। সেই আমাকে ওই 3 কোটি টাকা দিয়েছিল। শুধু এই কারণেই সেখানে বসে থাকা মানুষগুলো তার নাম শুনে ভয় পেয়ে গিয়েছিল এবং আমাকে ছেড়ে দিয়েছিল। আচ্ছা, তো এই ব্যাপার। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আচ্ছা, কে এই বন্ধু যে নিজের বন্ধুকে একসাথে 3 কোটি টাকা দিতে রাজি হয়ে গেল, তাও আবার আজকের যুগে? আমি তার নাম জানতে চাই। ধৈর্য ধরো অবন্তিকা, আমাদের পরিচয়ের তো মাত্র কয়েকদিন হলো। ধীরে ধীরে তুমি সব জানতে পারবে যে আমি কে এবং আমার বন্ধুরা সব কারা। শিবাই গুরুত্বের সাথে বলল। জানি না কেন, কিন্তু অবন্তিকার মন সবসময় বলত যে শিবাই তাকে কোনোদিন ঠকাবে না আর কোনোদিন মিথ্যেও বলবে না। শিবাইয়ের হাবভাব দেখে অবন্তিকার বিশ্বাস হয়ে গেল যে শিবাই সত্যি বলছে। শিবাই সত্যিই তো বলছিল। এখন সে একজন সাধারণ মানুষই বটে, কারণ সে অবন্তিকার জন্য নিজের অতীতের জীবন অনেক আগেই ছেড়ে দিয়েছিল। যদিও সেই পদমর্যাদা আজও শিবাইয়ের জন্য সংরক্ষিত ছিল।
সে যখন চাইতো তখনই আবার মেজরের পদে যোগ দিতে পারত, কিন্তু এখন শিবার একটাই উদ্দেশ্য ছিল, অবন্তিকার ভালোবাসা পাওয়া, তাকে দুনিয়ার সব সুখ দেওয়া, যা সে করছিল। অবন্তিকা, আমি তোমাকে নিজের সত্যিটা কিভাবে জানাই যে আমি তোমার ছোটবেলার ভালোবাসা? আমার ভয় হয় যে এই সত্যিটা জানতে পারলেই তুমি আমাকে ছেড়ে চলে যাবে, কারণ আমি নন্দিনীর স্বামী ছিলাম, আর নিজের বোনের স্বামীর সাথে হয়তো তুমি থাকতে পছন্দ করবে না। শিবাই নিজের চিন্তায় ডুবেছিল। অন্যদিকে নন্দিনী এবং রেখা এই ভেবে চিন্তিত ছিল যে এখন তারা বাজাজ কোম্পানিকে কিভাবে বাঁচাবে। তাদের কাছে তো এত টাকাও ছিল না। বাকি গল্প জানতে দেখুন পরের এপিসোড শুধুমাত্র পকেট এফএম-এর ইউটিউব চ্যানেলে। আর শিবাই এক বিনাশাকের সব এপিসোড শুনতে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন এবং বর্ণনায় দেওয়া লিঙ্কে ক্লিক করুন।